আসসালামু আলাইকুম। এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। একাধিক প্রেমের বলি হন স্কুল ছাত্রী ইভা। এরপর দেখবেন মাকে গুলি করে হত্যা করা মইনুল আটক। মধ্যরাতে চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি। মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকা সহ আটক ৫। সবশেষে দেখবেন কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন। এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। একাধিক প্রেমের বলি হন স্কুল ছাত্রী ইভা। রংপুর কাউনিয়ার স্কুল ছাত্রী সানজিদা খানম ইভা হত্যার রহস্য ২৪ ঘন্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। একাধিক প্রেমের কারণে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার শিকার হন এই স্কুল ছাত্রী, এমনটাই বলছে পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ নাহিদুল ইসলাম ওরফে সায়েম আদালতে স্বেচ্ছায় হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে জানা যায়, হত্যাকাণ্ডে অংশ নেয় সানজিদার কথিত ৩ প্রেমিক। সানজিদার উচ্ছৃঙ্খল জীবন ও বহুভুজ প্রেমের কারণে তারা পূর্ব পরিকল্পিতভাবেই হত্যা করেন। সানজিদা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সানজিদার ব্যাগে পাওয়া একটি খাতা ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে সানজিদার কথিত প্রেমিক মাহিগঞ্জ থানার তালুক উপাহাসু গ্রামের মোহাম্মদ নূর হোসেন মিলিটারির ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম ওরফে সায়েমকে। তিনি গত বছর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। কাউনিয়া থানা পুলিশ ও আদালত সূত্র জানায়, সায়েমের সঙ্গে ৩ বছর আগে সানজিদার পরিচয় ও সম্পর্ক হয়। কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে গেলেও যোগাযোগ অব্যাহত থাকে। এরই মাঝে ঘটনার দিন মঙ্গলবার আনুমানিক বেলা ২:৩০টার দিকে পরিকল্পনা অনুযায়ী সায়েম সানজিদাকে নিয়ে রংপুর শাপলা সিনেমা হলে সিনেমা দেখতে যায়। সেখানে সানজিদার নতুন প্রেম নিয়ে উভয়ের মধ্যে তর্ক হলে সানজিদা সেখান থেকে চলে যান। পরে সায়েম তার পূর্ব পরিচিত আরও ২ জনের সাহায্যে কৌশলে সানজিদাকে মাহিগঞ্জে রেখে পরে সেখানে আবার মিলিত হন। তারপর তারা পীরগাছা আলীবাবা থিম পার্কে ঘুরতে যান, কিন্তু রাত হয়ে যাওয়ায় সানজিদা ফিরে আসার জন্য চাপ দেয়। এরপর মধুপুর কুটিরপাড় রোডের একটি ফাঁকা জায়গায় নিয়ে সানজিদার একাধিক প্রেম নিয়ে কথা তোলে এবং তারা ৩ জন মিলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম পলাশ বলেন, সায়েম এই হত্যার সঙ্গে সম্পৃক্ততার স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে কাউনিয়া উপজেলার কুটিরপাড় বাজার থেকে মধুপুর যাওয়ার সড়কের পাশে গলাকাটা অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ পড়েছিল। পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে পাঠায়। নিহত সানজিদা খানম ইভার বাড়ি কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নের গোড়াই গ্রামে। তিনি বড় দরগার স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। অপরদিকে মাকে গুলি করে হত্যা, মইনুল আটক। চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যাকারী ছেলে মাইনুল ইসলামকে আটক করেছে র্যাব ৭-এর একটি টিম। ১৭ আগস্ট বিকেল ৫:৩০টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ১৬ আগস্ট পটিয়ার সদ্যপ্রয়াত পৌরসভার সাবেক মেয়র স্ত্রী জেসমিন আক্তারকে নিজ ছেলে মাইনুদ্দিন গুলি করে আত্মগোপনে চলে যায়। মাইনুলকে আটকের পর বৃহস্পতিবার সকালে র্যাব ৭ চাঁদগাঁও ক্যাম্পে র্যাব ৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ঘাতক তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। এম এ ইউসুফ আরও বলেন, গত ১৩ জুলাই ২০২২ শামসুল আলম মাস্টার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করার পর থেকে অর্থ সম্পত্তি নিয়ে একটি বিরোধ চলে আসছিল। সে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করে মাকে হত্যা করা হয়েছে। এ সময় বোনকেও ১ রাউন্ড গুলি করা হয়, কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি আরও বলেন, মাইনুদ্দিন এলাকাতে একজন খারাপ ছেলে হিসেবে পরিচিত, মাদক সেবী এবং তার নামে ৮ থেকে ৯টি মামলাও রয়েছে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। অপরদিকে মধ্যরাতে চলন্ত লঞ্চে সন্তান প্রসব। ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ প্রিন্স আওলাদে এক প্রসূতির সন্তান প্রসব হয়েছে। এতে খুশি হয়ে শিশু পরিবারকে ১০,০০০ টাকা উপহার দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। বরিশাল সদর উপজেলার শোলনা গ্রামের ঝুমুর আক্তার ঢাকা থেকে গতকাল রাতে বরিশালের উদ্দেশ্যে প্রিন্স আওলাদ লঞ্চে ওঠে। রাত ৯:৩০টার দিকে তার পেটে ব্যথা ওঠে। এর পরপরই তার স্বজনরা চিকিৎসক নার্স খুঁজে না পেয়ে হতাশ হন। এ সময় সেখানে এক যাত্রী এগিয়ে এসে তার সন্তান প্রসব করতে সহায়তা করেন। লঞ্চে সন্তান প্রসবের ঘটনায় খুশি মা ও স্বজনরা। পাশাপাশি বড় লঞ্চগুলোতে চিকিৎসা ব্যবস্থা রাখার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এদিকে এই ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষ খুশি হয়ে তাৎক্ষণিক তাদের ১০,০০০ টাকা উপহার দেন। পাশাপাশি নবজাতক ও তার বাবা মাকে আজীবন ওই লঞ্চের ডেকে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দেয়। প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার হৃদয় খান বলেন, ওই নারীর বাড়ি বরিশালের গুড়িয়ার পাড়ে। তার সঙ্গে ২ জন স্বজন আছেন, তবে স্বামী ছিলেন না। ঢাকা সদরঘাট ত্যাগ করার পর রাত ৯:৩০টার দিকে ওই মায়ের প্রসব ব্যথা ওঠে।
আমরা তাকে কেবিনে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে তোলা সম্ভব না বলে পরিবারের স্বজনরা সিদ্ধান্ত নেন ডেকে রাখতে। তিনি আরও বলেন, প্রথম অবস্থায় লঞ্চে কোনো ডাক্তার বা নার্স পাওয়া যাচ্ছিল না। একজন ধাত্রী সহায়তার জন্য এগিয়ে আসেন। ঝুমুর আক্তারের স্বামী মোহাম্মদ হারিস নারায়ণগঞ্জে পোল্ট্রি ব্যবসা করেন। আগামী 22 সেপ্টেম্বর ঝুমুরের সন্তান প্রসবের নির্ধারিত তারিখ ছিল। এই উপলক্ষে তিনি তার বাবার বাড়ি খুলনা যাচ্ছিলেন। অপরদিকে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিক সহ আটক 5। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 13 বছরের এক মাদ্রাসার ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন শুভ মিয়া, দুলাল মিয়া, জীবন মিয়া, স্বাধীন মিয়া ও ধন মিয়া। ভিকটিমের পরিবার জানান, ভিকটিমের সঙ্গে শুভ মিয়া প্রেমের সম্পর্ক ছিল। গত 13 আগস্ট ভিকটিম মাদ্রাসায় যাওয়ার পথে ঘুরতে নিয়ে যাবে বলে শুভ জোরপূর্বক তাকে চুন্টা বাজার থেকে সিএনজিতে তুলে নরসিংদী জেলার বারৈচা নিয়ে যায়। ওই সময় তার সঙ্গে আরও 4 জন যুবক ছিল। ভিকটিমকে ওইখানের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে গিয়ে একে একে পালাক্রমে সবাই ধর্ষণ করেন। তারপর তারা সবাই পালিয়ে যায়। ওই দিন রাতে স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে ফোন দিলে তার বাবাসহ স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে সরাইল নিয়ে আসেন। পরের দিন তাকে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, বুধবার রাতে ভিকটিমের বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত 5 জনকে আটক করেছি। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুনরায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হয়েছে। অপরদিকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন। কুমিল্লার কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাত 7:30টার দিকে নগরীর নগর উদ্যান এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত নগরীর গাংচর এলাকার শাহ আলমের পুত্র। সে নগর উদ্যানে একটি রাইড পরিচালনা করত। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শহীদুর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য রতন ও হাসিব সহ কয়েকজন কিশোর শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে নগরীর নগর উদ্যান সড়কের পাশে ওত পেতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে গ্যাং সদস্যরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহাদাতের বাবা শাহ আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে হাসিব এবং রতনের নেতৃত্বে আরও কয়েকজন মিলে আমার ছেলেকে এলোপাথারি ছুরিকাঘাত করে খুন করেছে। আমি ঘাতকদের গ্রেফতার এবং উপযুক্ত বিচার দাবি করছি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শহীদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছি।